ও দুনিয়ার মানুষ, একটা কথা শোনো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, দুনিয়ার জমিন যখন ধ্বংস হয়ে যাবে, 4টা ফুৎকারের মাধ্যমে, 3টা ফুৎকারের মাধ্যমে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান ভাই, একটা কথা শুনিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া বলে, দুনিয়ার জমিন থেকে যখন যেই না হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে একটা ফুৎকার দিবেন, এই ফুৎকারের ভয়াবহতা কেমন হবে মুসলমান শুনিয়া নাও। আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনুল কারীমে বলা হয়, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। এই পৃথিবীর জমিনে যখন কিনা প্রথম ফুৎকার দেওয়া হবে, ওই যত বড় বড় পাহাড় দেখো, মাউন্ট এভারেস্ট পাহাড়, তুর পাহাড়, ওই যে চট্টগ্রাম সিলেটে যে বড় বড় পাহাড়গুলো আছে, পাহাড়গুলা পাহাড়ের জায়গায় থাকবে না। মুহূর্তের মধ্যেই এই পাহাড়গুলা ধ্বংস হয়ে যাবে, এক পর্যায়ে তুলার মতো উড়তে থাকবে। প্রথম ফুৎকারের ভয়াবহতা কেমন হবে মুসলমান শুনিয়া নাও। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। মাথার উপর যেই আসমানটা দেখতে পাও মুসলমান, আসমানটা আসমানের জায়গায় থাকবে না, আসমানটা মুহূর্তের মধ্যেই ফেটে যাবে। প্রথম আওয়াজের ভয়াবহতা এমন বিকট হয়ে যাবে, জমিন ফেটে যাবে। ওই যে সমুদ্রের যে পানিগুলো তুমি দেখতে পাও, বঙ্গোপসাগরের পানি, যমুনা নদীর পানি, যত পানি দেখো, এই পানিগুলা মাটির উপরে চলে আসবে রে মুসলমান। এমন ভয়াবহতা হবে, সমস্ত পানিগুলা যখন একসাথ হয়ে যাবে, এবার মানুষগুলো শুধু দৌড়াতে থাকবে। যেই না দৌড়াতে থাকবে, ইন দ্য মিন টাইমে ফাইদা বারিকাল বাসর অখসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর। বান্দার চোখের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা পর্দা দিয়ে দিবেন, যেই পর্দার মাধ্যমে সামনে দেখা যাবে না, বান্দার সামনে শুধু অন্ধকার দেখবে। ওই যে আসমানের মধ্যে বড় সূর্য দেখতে পাও, দুনিয়া থেকে লক্ষ কোটি কোটি বড় যেই তারা, এই তারাগুলা তারার জায়গায় থাকবে না, মুহূর্তের মধ্যেই জমিনে ধ্বংস হয়ে পড়বে। জমিনটা কেমন হয়ে যাবে, এবার মানুষগুলো শুধু দৌড়াতে থাকবে রে মুসলমান, আর শুধু বলবে আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় আজকে পালাবো, আজকে পালানোর জায়গা কোথায়। ও মুসলমান যুবক, ওই মানুষগুলা শুধু দৌড়াতে থাকবে আর নিজের জায়গাটা শুধু খুঁজতে থাকবে রে মুসলমান। জায়গাটা পাবে না, মানুষ এমন অবস্থা হয়ে যাবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই ভয়াবহ অবস্থাটাই এমন বিকট হয়ে যাবে, কত মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স থাকবে 10 মাস, কারো থাকবে 5 মাস, কারো থাকবে 4 মাস, কত সন্তান মায়ের কোলে থাকবে। দুনিয়াতে সবচাইতে নিরাপদ হচ্ছে সন্তান মায়ের কাছে। এমতো একটা অবস্থা হয়ে গেল। এই অবস্থাটা হয়ে যাওয়ার পর পৃথিবীর ভূমিকম্প দেখে এই মা এমন একটা দৌড় দিবে, এমন একটা পরিস্থিতি দেখে, কোন দিক দিয়ে মায়ের সন্তানটা ডেলিভারি হয়ে গেল, এই মা ওই সময় আর কোনো খোঁজ পাবে না রে মুসলমান। ও যুবক, একটা কথা শুনিয়া নাও, এই ভয়াবহ অবস্থা দুনিয়ার জমিনে একদিন কিন্তু ঘটবে। তোমরা যারা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন 2 নাম্বার ফুৎকার যখন কার্যক্রম হবে, এই না পৃথিবীর এমন একটা
পরিস্থিতি হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নাফকাতুস সাহিক, দ্বিতীয় ফুৎকার, যেই না দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সময় পৃথিবীর কেমন অবস্থা হবে? ওই যে মানুষগুলা তার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দৌড়াতে থাকবে। দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে আসমানেও কেউ থাকবে না, জমিনেও কেউ থাকবে না, পৃথিবীতে কেউ জীবিত থাকবে না। এমন একটা অবস্থা দেখে পৃথিবীর মানুষগুলা এমন একটা অবস্থায় পড়ে যাবে রে মুসলমান। আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার হজরতে ইসরাফিলকে, হজরতে আজরাইলকে আল্লাহ তাআলা ডাক দিবে। আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, পৃথিবীর জমিনে এখন আর কে কে জীবিত আছে? আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় ওই সময় হজরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ওগো মালিক শুনিয়া নাও, পৃথিবীতে আর কেউ জীবিত নাই, আমি আছি আর তুমি আছো, রব এবার কি করব বলিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ওই সময় কি হবে জানো? আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলবে, তোমার জান তুমি কবজ করে ফেলো। এই কথা যেই না আজরাইলকে বলা হলো, সাথে সাথে আজরাইলের শরীরে একটা কাঁপুনি চলে আসবে। মুসলমান ভাইয়েরা একটা কথা মন দিয়ে শোনো, আজরাইলের কাঁপুনির কারণে কি হবে? এবার সে দৌড়াতে দৌড়াতে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি একটা জায়গায় চলে যাবে। মাঝামাঝি জায়গায় যাওয়ার পর এইবার আজরাইল ডাক দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার কি বাঁচা সম্ভব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অন্য জায়গায় বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকে তোমার বাঁচা যাবে না, আজকে তুমি মরে যাও, আজকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস হয়ে যাও, তোমার জান তুমি নিজেই কবজ করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জান তো তোমার কবজ হয়ে গেল, সবার জান কবজ হবে। এবার এমন একটা পৃথিবীর অবস্থা হবে, আল্লাহ তাআলা পৃথিবীর দিকে ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই পৃথিবীতে কে জীবিত আছে? দাঁড়াও। আজকের রাজত্ব, আজকের বাদশাহী, আজকের আধিপত্য, আজকের ক্ষমতা কার? কই সেই দাপটশালী ক্ষমতাবাদীরা, কই সেই ক্ষমতাশালীরা যারা কিনা 5 বছরের ক্ষমতা পেয়ে 20 বছর জুড়ে দখলে ধরে রেখেছ এবং সেই ক্ষমতার মাধ্যমে জনগণের উপর অন্যায় অত্যাচার জুলুমের অস্টিম রুলার তুমি চালিয়েছ? কই সেই পাবলিক, কই সেই মানুষগুলা যারা এলাকার চেয়ারম্যান হয়ে মাত্র 2 প্যাকেট 3 প্যাকেট সিগারেটের বিনিময়ে বিচার এদিক থেকে সেদিক করেছ? কই সেই যুবকেরা যারা কিনা তাদের যৌবনের কারণে তাদের ধ্বংসাপ্তের খেলা খেলেছ, নারীদের সাথে বিভিন্ন ধরনের ইপটিজিং জিনার ভিতরে তুমি লিপ্ত হয়েছ? কই সেই যুবকেরা, কই সেই মেয়েরা যারা তাদের এই যৌবন থাকার কারণে তার পুরুষদেরকে শরীরকে পাট টু পাট দেখিয়েছ? কই সেই মানুষ? আজকে আসো আমার সামনে। আসমানেও কোনো আওয়াজ নাই, জমিনেও কোনো আওয়াজ নাই, আসমানেও কোনো আওয়াজ নাই, জমিনেও কোনো আওয়াজ নাই। এমন একটা সময় আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহার, লিল্লাহিল ওয়াহিদিল কহার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের আধিপত্য একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। এবার 3 নাম্বার ফুৎকার যখন দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির নিচে যত সম্পদ আছে সব কিছু উঠতে থাকবে। আপনার দাদা 20 বছর আগে যে মারা গেছে সেও কবর থেকে উঠবে, আপনিও উঠবেন, আপনার ভাই উঠবে, সম্পদ সব কিছু উঠে এবার হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। ওই সময় এক পর্যায়ে বিচারের কার্যক্রম হয়ে যাবে। সুতরাং মুসলমান, আপনার আমার বিচার
হাসর যেরকম সত্য, কিয়ামত সত্য, আপনার আমার বিচার হবে এটাও ঠিক তেমনভাবে সত্য। প্লিজ যুবক ভাইয়েরা, মৃত্যুর কথাটা জাস্ট একবার মন দিয়ে শোনো, বিশ্বাস করো। তোমার মতো অনেক যুবককে আমি দেখেছি এই বুক ভরা আশা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে এই পৃথিবীতে ঘুরতে, মুহূর্তের মধ্যেই তার জীবনটা শেষ হয়ে গেছে। মুসলমান ভাই, আপনি মনে করছেন আমি আরও 10 বছর বাঁচব? না ভাই, হায়াতের রশিটা এমন না, এমনও হতে পারে এখনই আপনার হায়াত শেষ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এবার দেখেন কবরের প্রথম রাত্রিটা কেমন হবে। কবরে যখন আপনি যাবেন না, আপনি মনে করছেন দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ভালোবাসে। আপনার মৃত্যুর জন্য শুধু আপনি নিজেই প্রস্তুত না, আর দুনিয়ার সমস্ত মানুষ আপনার মৃত্যুর জন্য প্রস্তুত। এটা যদি বিশ্বাস না হয়, আপনি আজকে মরে দেখেন, একটু পরেই দেখবেন যেই ছেলেটা পৃথিবীতে এই বাংলাদেশে 5 বছর ধরে বিদেশ থেকে আসে না, মুহূর্তের মধ্যে ছেলেটা চলে আসবে। যে মেয়েটা বিয়ে দিয়েছেন সারা বছরে কোনো খবর নাই, মৃত্যুর খবর শুনলে সবাই চলে আসে। আপনি কি জানেন যখন আপনার মৃত্যুটা হবে এই পৃথিবীটা, তখন এবার যখন আপনার মৃত্যুটা হবে, এই মৃত্যুটা কেমন এক সাক্ষী দিয়ে যায়। অনেক হাজারো অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্স সাক্ষী, লাশবাহী গাড়ি সাক্ষী, হাজারো কোটিপতির জীবন। অনেক দামি দামি গাড়ি আছে যে কিনা বড় বড় দামি মার্সিডিস গাড়িতে চলতো, ল্যান্ড ক্রুজার গাড়িতে চলতো, বিভিন্ন ব্র্যান্ডের গাড়িতে চলতো, কিন্তু যখন মৃত্যু হয়ে যায় এই কোটি কোটি টাকার সম্পদওয়ালা ব্যক্তিও দেখা যায় লাশবাহী গাড়িতে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ফলে দেখা যায় এবার এই গাড়িটা বাড়ির দিকে আসতেছে। একটু আগেও হসপিটালের দিকে যখন গিয়েছিল, মানুষ বলেছিল এই লোকটা এই এলাকার স্যার, তিনি ম্যাডাম, তিনি আমাদের জন্য সবচাইতে বড় একটা কিছু। কিন্তু যখন আপনার এই লাশবাহীর গাড়িটা বাড়ির দিকে আস্তে আস্তে আসে, বাড়ির সামনে আসার পর এবার কেউ আর বলে না এটা সেই স্যার আসতেছে, এটা সেই ম্যাডাম আসতেছে, এবার বলে এটা সেই লাশ, এটা লাশ আসতেছে। মুহূর্তের মধ্যে আপনার বডিটা লাশ হয়ে গেল। এবার দেখেন কবরের ভিতরে কি হয়, আস্তে আস্তে এবার আপনাকে ধোয়ানোর কার্যক্রম শেষ হলো। মুসলমান, প্লিজ ফলো মি, একটা বার শুধু চিন্তা করো। এবার আপনি নিজে একটু ভাবেন তো, যখন আপনি খাটে শুয়ে রয়েছেন, যেই মানুষটাকে সারা জীবনে একদিনও কেউ যত্ন করতো না, এই গরিব মানুষটাকেই দেখা যাবে খাটের ভিতরে শুয়ে নতুন কাপড় চোপড় পরিয়ে এমন একটা দেশের দিকে তাকে পাঠানো হচ্ছে, যেই দেশে একবার যদি কেউ যায় আর কখনো আসে না, একবার যদি কেউ যায় আর কখনো আসে না। বাবা চলে গেল 50 বছর আগে, এই 50 বছরে একদিনও তো বাবাকে দেখলাম না। দাদা চলে গেল 60 বছর আগে, একদিনও তো দাদাকে দেখলাম না। এই রকম প্রত্যেকটা মানুষ আপনার থেকে ডিভাইডার হয়ে যাবে। গোসল টুসল শেষ করে যখন সামনের দিকে নিয়ে যাচ্ছে, আপনার সামনে কেউ যায় না। আজকে দেখেন আপনাকে কত সম্মান করা হচ্ছে এই পৃথিবী থেকে। শেষ সম্মান আপনার লাশের আগে কেউ যাবে না, লাশ যাবে আগে। সবার মুখে যেই মানুষটা সারাটা জীবন কোনো সম্মান পায় নাই, এবার সবার মুখে শুধু ওই লাশের কথায়, মৃত্যুবরণ করেছে, কে মরেছে, অমুক একটা ব্যক্তি মারা গিয়েছে। এবার কবরের ভিতরে যখন রাখা হবে, আপনার ছেলে আপনাকে রাখছে, তার মানে এই ছেলে আপনাকে কবরে রাখার পর চলে আসছে। এখানে বোঝা যাচ্ছে মুসলমান শুনুন, আপনার এই বাবা সন্তানের সম্পর্ক কবর এই যে এই পর্যন্তই শেষ, আখেরাতে আর কোনো কিছু নাই। তার মানে লাশটাকে যখন কবরে নামানো হয়, এটার মাধ্যমে সম্পর্ক শেষ হয়ে যায়, এটাই বোঝানো হয়। এবার কবরের ভিতরে যখন আসছেন, এমতো অবস্থায় ইন দ্য মিন টাইমে কবর থেকে যখন আপনার ঘুমটা ভাঙানো হবে, এমন একটা অবস্থায় আপনার কি মনে হবে জানেন? আপনি মনে করবেন, হায় এটা আমার কি হলো, দুনিয়াটা একটা স্বপ্নের মতো ছিল, এই পৃথিবীটা। ওই কবরে যখন আপনি উঠবেন, তখন মনে হবে দুনিয়াটা একটা বিশাল স্বপ্নের মতো ছিল। এবার আস্তে আস্তে দেখবেন হঠাৎ করে একটা বিকট একটা আওয়াজ আসতেছে, আপনার চোখটা সামনের দিকে গেল, যাওয়ার পর দেখেন দুইজন ব্যক্তি আসতেছে। যেই দুইজন, একজনের নাম মুনকার আর একজনের নাম নকির, এই দুইজন ফেরেশতা সামনের দিকে চলে আসলো। আসার পরে এবার আপনাকে ডাক দিয়ে বলবে, মার রব্বুকা, তোমার রবকে। আমরা যারা এখানে এসেছি তারা তো বলতে পারবো, যারা না এসেছে তারা তো বলবে আনা ভিখারিম, আমি তো পড়তে জানি না, আমি জানি না।
এরপর ওমান দিনুকা ওমান নবিয়ুকা, 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে এদেরকে বলবে নাউম, তুমি ঘুমিয়ে যাও জান্নাতের ঘুমানোর ব্যক্তির মতো। পক্ষান্তরে যেই ব্যক্তিটা না দুনিয়াতে সবসময় খারাপ কাজ করেছে, অন্যায় অত্যাচার জুলুম, মানুষের উপর এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজ সে করে নাই, ইন দ্য মিন টাইমে এমতো অবস্থা যখন মানুষগুলোর হয়ে যাবে এই কবরের ভিতরে, ওই সময় এই আযাবের ফেরেশতাগুলোর ভয়াবহ আকৃতি দেখে তার থরপর সৃষ্টি হয়ে যাবে। মুসলমান শুনুন, যখন দেখা যাবে এই ব্যক্তি কোনো উত্তর দিতে পারতেছে না, ওই কবরের ভিতরে সাথে সাথে তারা সরে যাবে। এই মাটিগুলো এমন একটা আকৃতি ধারণ করবে, কবরে যেই 3.5 হাত মাটি, যার কিনা পৃথিবীতে থাকা অবস্থায় 2টা বেডরুম একসাথে লাগতো, ঢাকায় একটা ফ্ল্যাট লাগতো, ময়মনসিং একটা লাগতো, রাজার বাড়ি অথবা এই গাজীপুর একটা রাখতো। ওই ব্যক্তিটাকে 3.5 হাত জায়গায় যখন চিপা একটা জায়গায় শোয়ানো হবে, এই ব্যক্তিকে এবার এই মাটিগুলো ফাঁক করা হবে। হঠাৎ করে এমন একটা চাপ দেওয়া হবে, মুসলমান শুনুন, ওই ব্যক্তির এমন একটা অবস্থা ওই সময় তৈরি হয়ে যাবে, তার এক একটা হাড্ডির সাথে মিলে যাবে, পুরা বডিটা একেবারে সেসাকার হয়ে যাবে, যেটা পৃথিবীর মানুষ কখনো একবারের জন্য ভাবতে পারে না। ও মুসলমান যুবক, তুমি কার পিছনে ঘুরছো? তুমি মনে করতেছো ওই যে সাকিব খান আমার মডেল, তারপর ওই যে রোনালদো, ওই যে ক্রিকেটার, তারা আমার মডেল। তোমার মডেল তারা নয়, তোমার মডেল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সমস্ত গুনাহ থেকে যাতে আল্লাহ বাঁচিয়ে রাখেন, সকলেই বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসান وقال الإنسان ما لها। রব বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, অর্থাৎ এই পৃথিবীটাকে একটা সময় কাঁপানো হবে, কাঁপানের মতো করে। তার মানে হচ্ছে এই পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের হায়াত আছে না নাই। একটা মানুষ কোনো কিছুই কিন্তু পৃথিবীতে স্থায়িত্ব লাভ করতে পারে না। আপনি মনে করছেন এই পৃথিবী তো আমার বাবারা ছিল, তারা চলে গেছে, দাদা ছিল, তারাও চলে গেছে, আমি আছি, আমিও চলে যাব, কিন্তু পৃথিবীটা ওই সময় ছিল, এখনও আছে, মনে হয় সারা জীবনই পৃথিবীটা থাকবে। এরকম চিন্তা আমরা যারা করি, আসলে এরকম হবে না। বরং এই পৃথিবীরও একটা হায়াত শেষ আছে, একটা হায়াত শেষ হয়ে যাবে। সেই সময়টা হচ্ছে এই পৃথিবীটা এমন একটা সময় শেষ হবে, শেষ হওয়ার আগে পৃথিবীটা একটা ঝাঁকুনি দিবে। আমরা যখন যারা মোটর বাইক, ইয়াং সোসাইটি যারা আছো, তোমরা যারা মোটর বাইক অথবা সাইকেল চালাও, মোটর সাইকেল চালাও, তেল যখন শেষ হয়ে যায় গাড়িটা একটা ধাক্কা দেয় না ভাই? এই যে ধাক্কাটা যে দেয়, এই ধাক্কাটাই মানে বোঝায় যে গাড়ির তেল শেষ। ঠিক পৃথিবীটাও এমন একটা সময় আসবে যেই সময় দেখা যাবে এই পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, তার আগে পৃথিবীতে একটা ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প হবে। আর এই ভূমিকম্পটা কেমন হবে এবার শুনুন, আসুন কোরআন থেকে শুনি। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটাকে কাঁপানো কেমন হবে জানেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর হায়াত একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বান্দা শোনো, এই পৃথিবীর জমিনে যখন ভূমিকম্প হয়, পৃথিবীতে ভূমিকম্প হওয়ার মূলত 4টা কারণ রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতরে 4টা নিয়ে আলোচনা করব। 1 নাম্বার বিষয় হলো এই দুনিয়ার জমিনে ভূমিকম্প হয়, তার ভিতরে একটা কারণ হচ্ছে খমর অর্থাৎ মদ। ইন্নাল খমর
নিশ্চয় এই মদ নেশা যখন পৃথিবীতে বেড়ে যাবে ওই সময় এই সমাজের ভিতরে ভূমিকম্প হবে। মুসলমান ভাইয়েরা, বিবেকের বদ্ধ দুয়ারটা খোলো। বিগত 20 বছর আগের তুলনায় এখন বর্তমান সময়ে নেশা কম না বেশি? আগে তো দেখা যাইতো, মানুষগুলো দেখা যাইতো এমনভাবে নেশা পান করত, তারা একটু একটু হয়তো নেশা পান করতো, ওই যে উক্কা বিড়ি টানতো। কিন্তু 20 বছর 30 বছরের ডিফারেন্সে আজকের পৃথিবী কেমন নেশার নাম যেগুলো জানতো না সেগুলো আজকে পৃথিবীর মানুষ জানে। আজকে যদি দেখেন ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, নেশা, ট্যাবলেট এইরকম আবা বাবা আছে না নাই? এই যে এই সমাজের ভিতরে এই সমস্ত নেশাগুলো বেড়ে যায়। ও মুসলমান শুনো, যেই ব্যক্তি নেশা করবে এই ব্যক্তির থেকে ব্যক্তির সন্তান নিরাপদ নয়, মা নিরাপদ নয়, বাবা নিরাপদ নয়, স্ত্রী নিরাপদ নয়, সমাজ নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়, জাতি নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন পৃথিবীতে যখন ইন্নাল খমর ওয়া শারিবাহা ওয়া আফিহা, যেই ব্যক্তি লানাতুল্লাহ, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে মদ পান করে, যে মদ পান করাতে সাহায্য করে, যে মদের রাস্তা দেখিয়ে দেয়, যে মদের সাথে কোনোভাবে এফেক্টেড থাকে, নেশার সাথে এফেক্টেড থাকে, এই ব্যক্তির কি অবস্থা হবে? মুসলমান ভাইয়েরা আমার, এই ব্যক্তিগুলার উদ্দেশ্যে আল্লাহর নবী ডাক দিয়া বলেন এদের উপর আল্লাহ তাআলার লানত হবে, পড়ি নাউযুবিল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা যারা আছো, ম্যাক্সিমাম ইয়াং পিপল যারা আছে, অধিকাংশই দেখা যায় আজকে নেশা নামক এক শয়তানের কালো সুবলের ভিতর আক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই কালো সুবল, শয়তানের কালো সুবল থেকে বেরিয়ে আসা দরকার আছে না নাই? আপনি মনে করছেন যে হয়তো আমার নেশাটা করলে খুব ভালো লাগছে, নিজের শরীরটা একটু আলাদা রকম ফিল পাচ্ছি, নিজেকে একটু অন্যরকম মোটিভেট লাগছে, বা নিজেকে অনেক সুন্দর লাগছে, এরকম কিছু মনে হচ্ছে, বা নিজের কাছে শান্তি লাগে, দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে এই সমস্ত ব্যাপারগুলো যে আপনি ফলো করছেন বা এই সমস্ত ব্যাপারগুলো আপনি খেয়াল করেন, এগুলো আপনার মনে হয় যে আমাকে নিজেকে খুব ভালো লাগে, এই চিন্তাটা যখন করবেন ঠিক তখনই আপনার এই পৃথিবীতে ধ্বংসাপ্তের কালো সুবলে আটকে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে আমি হাত ধরে বলছি, প্রয়োজনে ভাই তুমি নেশা বাদ দাও। বিশ্বাস করো, তোমার এই জীবনটা এমন একটা সুন্দর করে রব বানিয়েছেন, তুমি যদি ঠিক মতো কাজে লাগাতে পারো জান্নাত তোমাকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী ডাক দেয়া বলো পৃথিবীর মানুষ, আল কিনায়া, যেই সমাজের নাচানাচি বেড়ে যাবে ওই সমাজের ভিতরে ভূমিকম্প বেড়ে যাবে। এবার বলো তো তোমরা, বর্তমান সময়ে 30 বছর 40 বছর আগের তুলনায় বর্তমানে নাচানাচি কম না বেশি? কেমন বেশি? আপনি যদি দেখেন, আমি আপনাকে বলছি, আপনাকে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, আপনি ব্যাপারগুলো একটু মিলিয়ে দেখবেন। বর্তমান সময়ে বিগত 20 বছর 30 বছর আগে যারা নাচানাচি করতো তাদেরকে বলা হতো নর্তকী। অর্থাৎ এই যে নর্তকী কাকে বলে জানেন? যারা রাজা বাদশাদের সামনে তাদের নিজের আনন্দকে, অর্থাৎ রাজা বাদশার মনের তৃপ্তি দেওয়ার জন্য তারা নাচানাচি করতো, ফলে তাদেরকে কিছু টাকা দেওয়া হতো। মোট কথা তাদেরকে সমাজে সবচাইতে নিকৃষ্ট মনে করা হতো। কিন্তু বর্তমান সময়ে কি হয়েছে জানেন? 20 বছর 30 বছর যখন গ্যাপটা গেল, যাওয়ার পরে এখন নাচানাচিটা এমনভাবে হয়েছে, যারা ইয়াং সোসাইটি আছে তোমরা বুঝবা, বর্তমানে টিকটক, লাইকি, বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়াতে যে যত নাচতে পারে, গানের সাথে তাল মিলিয়ে যত দিতে পারে, যার অঙ্গভঙ্গি যত বেশি তার ভিউ ফলোয়ার্স তত বেশি, এমন বেশি। আর বর্তমান পাবলিক এখন সস্তা, এই সেলিব্রিটি হওয়ার জন্য মা নাই, মেয়ে নাই, ছেলে নাই, সবাই আজকে নাচানাচের ভিতরে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? ওই সমাজ হবে সবচাইতে ধ্বংসাপ্তের কারণ, যেই সমাজে নাচানাচি বেড়ে যাবে। আজকে এই টিকটক নামক যে অ্যাপসটা আজকে ধ্বংসাপ্তের কারণ আজকে যুব সমাজের হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, যদি সবাই যদি না ভাবে, যেই জায়গায় একটা কথা মনে রাখতে হবে, যেই জায়গায় আপনার ফেরাউন থাকবে ওই সময় ওই জায়গায় আপনার মূসা থাকবে। ঠিক ততদিনকার সময়, বর্তমান সময়ে যেই সময় এমন একটা সময় এসেছে, যেই সময় প্রত্যেকটা মানুষ আজকে টিকটক দিয়ে গুনাহ করছে। ইন দ্য মিন টাইমে আল্লাহর এক বান্দা
দেশের জন্য একজন জাতির রাহবার, আমাদের বাংলাদেশের টপ ফেমাস ইসলামিক স্কলার, তিনি ডক্টর মিজানুর রহমান আজহারি। আপনারা চিনেন না ভাইকে? ভাই তিনি অফিসিয়াল গত 2 দিন আগে তিনি দেখলাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি বলেছেন আমি একটা টিকটক আইডি খুলেছি। এখন মনে হচ্ছে আপনাকে টিকটক মানে আমরা কি বুঝি? 2 পাশে চুল থাকবে না, ঘোড়ার মতো চুল থাকবে, আর শরীরের পাট টু পাট দেখাবে, নাচানাচি করবে, এটাই তো বুঝি আমরা। কিন্তু বিশ্বাস করেন ভাই, এটা আসলে টিকটক, এটা হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। এখানে আপনি যে কোনো আলোচনা দিতে পারেন, যে কোনো সিস্টেমে দিতে পারেন, আপনি ভালোটাও প্রচার করতে পারেন, খারাপটাও করতে পারেন। এজন্য এখানে দেখা গেছে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই তিনি সেখানে একটা আইডি খুলেছেন, সেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। অনেকেই মনে করতে পারেন হুজুররা আবার টিকটক কেন চালাবে? একটা কথা মনে রাখবেন, আপনি যখন লোহা কাটবেন, লোহা কখনো পানি দিয়ে কাটে না, লোহাকে লোহা দিয়েই কাটতে হবে, ঠিক কিনা? আপনি যখন সমাজের ভিতরে কোনো খারাপ সাইড যখন আপনি সেটাকে ঠিক করতে যাবেন, আগে খারাপ সাইড আপনাকে দেখতে হবে এবং সেই খারাপ সাইডকে সেটাকে নষ্ট করতে হবে। কারণ আপনি যদি একটা বিষয়ে অবগতই না থাকেন, তাহলে সেই বিষয়ে আপনি সেটার ব্যাপারে আপনি সেটার পদক্ষেপ কিভাবে নেবেন? এজন্য এই সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে যারা জিনার গুনাহকে অশ্লীলভাবে বেহায়াপনা আজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, সেখানে ইসলামের দাওয়াত নিয়ে আমাদের নামা দরকার আছে না নাই? কারণ বর্তমান ইয়াং সোসাইটি প্রায় অনেকেই আজকে টিকটকের ভিতরে ঢুকে গেছে। এজন্য আমরা এই সোশ্যাল সাইটকে ভালো করব ইনশাআল্লাহ। 3 নাম্বার পয়েন্ট হলো আল গিনা ওয়াল ফাহিশ, অশ্লীল গান। এই যুবকরা শুনবা, অশ্লীল গান আজকে সমাজে এমনভাবে বেড়ে গেছে, যেই যুবকটা আগে কখনো গান শুনতো না, ওই যুবকের মুখ দিয়েও আজকে গান জবানে আসে না নাই। মুসলমান ভাই একটা কথা বিশ্বাস করো, এই সমাজের ভিতরে যে গান বলে, এই গানের মাধ্যমে কি হয় জানো? বাঙালি তো সুরের পাগল, বাঙালি তো কণ্ঠের পাগল, গানের কোনো অর্থও জানে না। ওই যে বাইরের দেশের গান যখন বাংলাদেশে রিলিজ হয়ে যায়, ওই গানটা যখন সে কপি করে, কপি করার মাধ্যমে মুসলমান যুবক কি হয় জানো? এমনও গান আছে, একবার যখন জবান দ্বারা বের হয়, তোমার বের হতে দেরি হয়, তোমার ঈমান যেতে দেরি হবে না। এজন্য সতর্কতার সাথে, বি কেয়ারফুল, তোমাকে সতর্ক থাকতে হবে। তার কারণ হচ্ছে কি জানেন? আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গিনা ইউমবিতুন নিফাকু ফিল কলব। যেই ব্যক্তি গান বলে, এই গানের মাধ্যমে বান্দার অন্তরের ভিতরে নেফাকি সৃষ্টি হয়ে যায়। ও মুসলমান, ঘুমের ঘরে কানে হেডফোন দিয়ে তুমি রাত্রে গান শোনো। যুবক ভাই তোমাকে বলি, এই গানে শুনতে শুনতে ইন দ্য মিন টাইম রাত 2টা হয়ে গেল। এত রাত হয়ে যাওয়ার পরে এমতো অবস্থায় আজরাইল যদি আসে আর যদি দেখে তুমি দুমদারাক্কা গান চলতেছ, ওই যে নাচানাচির গানগুলো শোনো, গভীর রাত্রে প্রথম আসমানের রব এসে বান্দাকে ডাক দিয়ে বলে, ও বান্দা তুমি আমাকে সিজদা দাও। ওই সময় তুমি গান শোনো। এই গানটা শোনার সময় এমতো অবস্থায় আজরাইল যদি দেখে নাপাক অবস্থায় তুমি গান শুনতেছ, বিশ্বাস করো মুসলমান, ওই সময়টা তোমার ভালো হবে না। জানটা কেমনভাবে কবজ হবে বান্দা, একবার তুমি চিন্তা করবা। এজন্য আমরা গান যত কম শুনবো, কোরআন তত বেশি ভালো লাগবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি কোরআন শুনি, কোরআনের ভিতরে মজা রয়েছে। এই কোরআন তেলাওয়াতটা যখন অন্তরের ভিতরে ঢুকাবো, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই কোরআনের মাধ্যমে তোমার অন্তরে শান্তি হবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআনটা সবচাইতে দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনে যত সমস্যা আছে, যত সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে
সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সকলেই পড়ি, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খোঁজে নাও চোখ রাখো কোরআনে। আমাদের চোখ রাখতে হবে কোরআনে। দিস ইজ বুক, এটা এমন একটি বই লা রাইবা ফি, যেখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে প্রত্যেকটা বইয়ের ভিতরে সন্দেহ আছে, কিন্তু কোরআন এমন একটি পার্সন যেটা আজও পর্যন্ত হাজারো লক্ষ মানুষ রিসার্চ করেছে, এমনকি পপুলার ব্যক্তিরাও রিসার্চ করার পরেও এই কোরআনের ভিতরে কোনো ভুল পায় নাই। বরং যে কোরআনের ভুল ধরতে গিয়েছে তার জীবনের ভুল অটোমেটিকলি ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই ব্যাপারগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা। এই পৃথিবীতে 4 নম্বর পয়েন্ট, ভূমিকম্প হওয়ার 4 নম্বর কারণ হচ্ছে যখন কিনা পৃথিবীতে আপনার জিনা ব্যভিচার বেড়ে যাবে। মুসলমান যারা আছেন আপনারা এখানে বুঝে থাকলে বলুন তো দেখি, বিগত 20 বছরের তুলনায় বর্তমান সময়ে জিনা কম না বেশি? বেশি কি না? বেশি। তো বেশিটা কেমন? আপনি 20 বছর আগের ইতিহাস মিলান, 20 বছর আগে বাংলাদেশের যেই পরিমাণ জিনা ছিল আর বর্তমান সময়ে কত লেভেলের জিনা বের হয়ে গেছে, কত যে ব্যাপকভাবে জিনার আজকে প্রসার পৃথিবীতে চলছে, কতভাবে অ্যাডভাইসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্ল্যাটে ফ্ল্যাটে জিনা হয়, রাস্তায় রাস্তায় জিনা হয়, গাড়িতে গাড়িতে জিনা হয়, এমনকি পার্কের চিপায় চাপায় হয় কি হয় না? তো এরও একটা কারণ আছে, আমি বলে দিচ্ছি আজকে, এই গুমরটা ভেঙে দিচ্ছি। আজকে এই জিনা বাড়ার কারণ, অন্যতম কারণ হচ্ছে আজকের এই সমাজ ব্যবস্থা বিবাহকে শক্ত করে দিয়েছে, কঠিন করে দিয়েছে, ঠিক কিনা? আর এজন্য আজকের এই সমাজে বিবাহটা হয়েছে একেবারে সবচাইতে কষ্টকর, আর জিনা হয়েছে অ্যাভেলেবেল। যে যার সাথে পারছে মন চাহে জিন্দিগি চালাচ্ছে। যুবক, তোমাকেই বলছি, যেই যৌবনের শক্তি তোমাকে রব দিয়েছেন, এই শক্তিটা কিন্তু রব কুকুরের ভিতরে তোমার এই যৌবনের শক্তিটা, অথবা তোমার এই বডির রুহটা কুকুরের ভিতরে দিতে পারতো। রব তো তোমাকে ভালোবাসে, এজন্য ওই রুহটা কুত্তার ভিতরে না দিয়ে তোমার ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ি। আপনাকে তো অনেক ভালোবাসে, আমাকে রব ভালোবাসে, এজন্য আমার রুহটা সাপের ভিতরে দেয় নাই, ব্যাঙের ভিতরে দেয় নাই, কোনো জায়গায় দেয় নাই, বরং এই রুহটা আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিয়েছেন। তার মানে হচ্ছে আল্লাহ আমাদের স্পেশালি ভালোবাসেন, স্পেশালি ভালোবাসেন, স্পেশালি ভালোবাসেন। এবার দেখেন ভালোবাসার তাপমাত্রাটা কেমন, এত ভালোবাসা, এরপরেও প্রত্যেক দিনই তো গুনাহ করি। এমন কোনো ব্যক্তি নাই যে গুনাহ করে না। দিনে এমন কোনো ব্যক্তি নাই কত শত শত গুনাহ করছে, এটা সে হিসাবই দিতে পারবে না। অথচ তাকে জিজ্ঞাসা করেন আপনি সওয়াব করেছেন কয়টা, ভালো কাজ করেছেন কয়টা, সে দিনে হিসাব করে 2টা 4টা পাবে কিনা সন্দেহ আছে। এজন্য রব আমাদেরকে ভালোবাসে। সুতরাং আমরা যারা বিবাহকে কঠিন করে ফেলেছি, আমাদের সতর্ক হওয়া দরকার। বিশেষ করে মেয়ের বাবাদেরকে আমি বলছি, মেয়ের বাবারা খুঁজে পাত্র কেমন খুঁজে বলে শুনবেন। এই যুবকরা শুনো, মেয়ের বাবারা পাত্র খুঁজে দিনদার বিল গেটস। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বাবারা পাত্র খুঁজে দিনদার শাহরুখ খান। আর ছেলের বাবারা কি খুঁজে? ছেলের বাবারা যখন একটা মেয়ে দেখতে যায় তখন দেখে সে দিনদার ক্যাটরিনা কাইফ কিনা, সে দিনদার পরিমণি কিনা। কথা বলেন ঠিক কিনা? এই যে এই ব্যাপারগুলো আজকে সমাজের ভিতরে এত ভয়াবহ অভিশাপ ধারণ করেছে, এগুলোর কারণে ভালো ভালো যেই ছেলেগুলো আজকে তারা বিবাহ করতে পারছে না, এই সমস্ত টাকা সম্পদের কারণে। ফলে কি হয়, এই যে যুবকের, এই যে মেয়ের যেই বাবাটা তার টাকা দেখে শুধু বিয়ে দিয়েছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স, বাংলাদেশে টাকা আছে, বাংলাদেশে টাকা রাখার জায়গা নাই, সুইস ব্যাংকে চুরাইভাবে টাকা রেখেছে, এই টাকা দেখে যখন বিয়ে দেয়, মাত্র কয়েক মাসের মাথায় দেখা যায় এই মেয়েকে নির্যাতিতা হয়ে বাড়িতে আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম সমাজের, বর্তমান সমাজের চরিত্রটা আজকে আমি তুলে ধরছি। বিশ্বাস করেন মুসলমান, এই বাবাটা যদি জিজ্ঞাসা করতো পাত্র দেখার সময় যে আপনি কি কোরআন তেলাওয়াত পারেন কিনা, 5 ওয়াক্ত নামাজ পারেন কিনা, আপনার চরিত্র ঠিক আছে কিনা, এগুলো জিজ্ঞাসা করে না।
ফলে কি হয়, এই বিবাহ বেশি দিন টিকে না। শুধু একটা কথাই বলবো, শান্তির মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলে তুমি যখন একটা মানুষকে চুজ করবা, তোমার অন্তরের সাথে অন্তর মিলে কিনা, মনের সাথে মন মিল আছে কিনা, এটা তোমাকে দেখতে হবে। তুমি তোমার লাইফ পার্টনার জোগাবা, তোমার লাইফ পার্টনার তুমি বানাবা, তাহলে একটা কথা শোনো, লাইফ পার্টনার বানানোর সময় একটা ব্যাপার তোমাকে খেয়াল রাখতে হবে, তোমায় তার প্রতি ফিল পাও কিনা এবং সে তাকওয়াবান কিনা। সুবহানাল্লাহ পড়েন। অনেকে বলে ইসলাম রোমান্টিক না, ইসলাম অবশ্যই রোমান্টিক, বাট আপনার বুঝতে প্রবলেম হচ্ছে। 2 নাম্বার যে ব্যাপারটা আমরা শুনবো, এই যে অনেক যুবকেরা আমাকে প্রশ্ন করে, আজকে আসার সময়ও এক ভাই গাড়িতে বসে বলতেছে, হুজুর আজকে বর্তমান ইয়াং সোসাইটি তারা নেশার দিকে, মাদকের দিকে ঝুঁকার অন্যতম কারণ হচ্ছে এই যে প্রাথমিক অবস্থায় যখন তারা হারাম রিলেশনের ভিতরে অ্যাক্টিভ হয়, অ্যাডজাস্ট হয়ে যায়, তথা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভিতরে যখন লেগে যায়, ঠিক ওই সময়ই যখন একজন সেকা খেয়ে বেকা হয়ে যায়। কথা বুঝবেন, কথাগুলো যদিও একটু অন্য মাইন্ডের, কিন্তু এগুলো বলতে হবে, কারণ সমাজের বাস্তব চরিত্র যদি আমরা তুলে না ধরি, সমাজের বাস্তব কথাগুলো আমরা যদি না বলি, এই সমাজ অন্ধকারে বেসে যাবে। কারণ সত্য কথা বলাটা খুবই অভাব আজকের এই সমাজে। সুতরাং এই ব্যাপারগুলো দেখেন বর্তমানে কেমন হচ্ছে। ওই যে যেই ছেলেটার মেয়েটা যখন হারাম রিলেশনের ভিতরে অ্যাক্টিভ হয়ে যায়, তারা ব্যাপক একটা ব্যাপার স্যাপার, তারা প্রেম করতেছে, হঠাৎ করে হয়তো মেয়ে তাকে সেকা দেয়, আর না হয় ছেলে তাকে কষ্ট দিয়ে চলে যায়। এই যে ব্যাপারটা আজকে সমাজের আসল চরিত্র, এটা হওয়ার কারণে কি হয়, এই ছেলেটা হয়তো মাদকের ভিতরে হয়ে যায়, আবার সে মনে কষ্ট পায়, অনেক কষ্ট পায়, কি করব না করব, জীবন কিভাবে চলবে না চলবে, এইরকম অনেকেই করে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই দেখা যায় তার মন ভেঙে যায়, কষ্ট পায়। আজকে যুবকদের উদ্দেশ্যে আমি, যুবক যুবতী যেই হোক, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে 3টা অ্যাডভাইস দিব। এই 3টা অ্যাডভাইস যদি আপনি ফলো করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার এই জীবনে যাকে হারিয়েছেন, যে আপনাকে কষ্ট দিয়েছে, যার কারণে আপনার মনটা অনুতৃপ্ত, অর্থাৎ খুব কষ্ট পাচ্ছেন, এটা পাবেন না ইনশাআল্লাহ। ফার্স্ট যেই বিষয়টা, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে যে আপনাকে ছেড়ে চলে গেছে, ওই ব্যক্তিটা আসলে আপনার জন্য পারফেক্টলি ছিল না। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, বান্দার জন্য যেই ব্যক্তি যার জন্য পারফেক্ট, আমি আল্লাহ তাকে তার জন্যই বানিয়েছি। সুতরাং সে যদি আপনার জন্য অ্যাডজাস্টই হতো, যদি আপনার সাথে একেবারে মিলে যাইতো, তাহলে রব কিন্তু আপনার থেকে তাকে ডিভাইডার পার্থক্য করতো না, ঠিক কিনা? এজন্য এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যেই মানুষটা আপনাকে কষ্ট দিয়ে চলে যায়, সে কখনো আপনার জন্য পারফেক্ট কখনোই ছিল না। কারণ এই পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা কিনা এই মানুষকে শুধু কষ্ট দিয়েই বেড়ায়, আর যে কষ্ট পায় তার জীবনটা যে কিভাবে চলবে, সে একমাত্র ওই সময় তার বোঝা যায় যে আমার কি কষ্ট ওরা হচ্ছে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, কষ্ট পাবা না, কারণ এটা রবের ফায়সালা, তোমাকে আল্লাহ তাআলা এখান থেকে বের করে দিয়েছে। 2 নাম্বার পয়েন্ট তোমাকে অ্যাডভাইস যেটি দিচ্ছি, সেটি হচ্ছে এই পৃথিবীতে যে তোমাকে ধোঁকা দেয়, যে তোমাকে কষ্ট দিয়ে চলে যায়, সে তোমার জন্য পারফেক্ট ছিল না, এটা যেমন সত্য। দ্বিতীয়টা, যেই ব্যক্তি মিথ্যা বলে তোমার এই মনটাকে সে নিয়েছে, তোমার আবেগ নিয়ে খেলা করেছে, এই ব্যক্তি থেকে তুমি পার্থক্য হতে পেরেছো এই ধোঁকাবাজ থেকে, এটা তোমার জন্য শুকরিয়া আদায় করা উচিত। সুবহানাল্লাহ পড়ি। তার কারণ কি জানেন আপনি? এই যে মহিলা অথবা ছেলে, যেই হোক, ছেলে মেয়ে যেই যাকে ধোঁকা দিক, সে যখন ধোঁকা দিয়েছে, অবশ্যই মিথ্যার আশ্বাস দিয়ে, মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা আবেগ, মিথ্যা মায়া, মিথ্যা ভালোবাসা দেখিয়ে আপনাকে তার দিকে অ্যাক্টিভ অথবা তার দিকে আপনার মুভিংটা নিয়েছে, আপনার রিয়াকশনটা তার দিকে নিয়েছে, এইরকমই তো হয়েছে। সুতরাং সে মিথ্যা ব্যক্তি, মিথ্যা যে আশা দেয়, তার কেমন অবস্থা হবে আপনি জানেন? তাহলে শুনুন, আল্লাহ নবী সাহাবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর রাসূল, পৃথিবীতে যেই ব্যক্তি
জিনা করে, সে কি আপনার উম্মত হতে পারে? আল্লাহর নবী ওই সময় বললেন, হ্যাঁ আমার উম্মতেরা মিস্টেকলি জিনা করে ফেলতে পারে। এবার বললেন, আপনার উম্মতরা কি সুদ খেতে পারে? আল্লাহর নবী ওই সময় বললেন, হ্যাঁ মিস্টেকলি হয়ে যেতে পারে। কিন্তু 3 নম্বর যখন বললেন, আল্লাহর নবী আপনার উম্মতরা কি মিথ্যা বলতে পারে? ওই সময় আল্লাহর নবী দীপ্তহীন কণ্ঠে এই কথাটি বলেছিল, না আমার উম্মত কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। তার কারণ হচ্ছে আমার যারা উম্মত, আমি সত্যের আলো দুনিয়াতে এনেছি, মিথ্যা কখনো ঢাকতে পারে না। যা আল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই পৃথিবীতে সত্যের আলো আমি রবের পক্ষ থেকে নিয়ে এসেছি, কোরআনকে। সুতরাং মিথ্যা আমার উম্মত বলতে পারে না। 3 নম্বর যে পয়েন্ট, আপনি যে ধোঁকা খেয়েছেন, কষ্ট পেয়েছেন, এটার একটা ফায়দা আছে কি জানেন? আপনি মানুষ চিনতে পেরেছেন। কারণ কিছুকে লাইফে এমন কিছু সময় যায় যেই সময় মানুষ দেখা যাচ্ছে সে পিছিয়ে যাচ্ছে, কিন্তু এটাই তার সফলতার কারণ হয়ে দাঁড়ায়, এটাই তার সফলতার কারণ হয়ে দাঁড়ায়। তার কারণ হচ্ছে এই যে আপনার যে কষ্টটা, আপনার যে এই অবস্থাটা, যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের মাধ্যমে আপনার জীবনে শান্তি দিয়ে দিবে একজন। সুতরাং সে আপনাকে কষ্ট দিয়ে কখনো শান্তিতে থাকতে পারবে না। আপনি বলবেন, ওই যে ওই ছেলেটা, ওই মেয়েটা আমাকে খুব কষ্ট দেয়, সে তো দেখা যায় বিন্দাস তার লাইফটাকে এনজয় করতেছে, মুখে সবসময় হাসি খুশি। বিশ্বাস করেন, যে মিথ্যা বলে, মানুষকে ধোঁকা দেয়, তার মুখে যদিও থাকে হাসি, অন্তরের ভিতরে শান্তি নাই, অন্তরের ভিতরে শান্তি নাই, অন্তরের ভিতরে শান্তি নাই। তার কারণ হচ্ছে যে ব্যক্তি মিথ্যা বলে, আল্লাহ তার অন্তর থেকে নূর উঠিয়ে নেয়। এজন্য আমরা এগুলো নিয়ে চিন্তা করব না ইনশাআল্লাহ।